আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসছি। কি বলবো, সারাদিন বলতে বলতে হয়রান। এখন এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পাঁচগাঁও ইউনিয়নে, এবং পাঁচগাঁও এই গ্রাম, এই জায়গাটাকে পাঁচগাঁও নামে সবাই চিনে। এটা এমন একটা জায়গা, এটা বাংলাদেশের লাস্ট সীমানা, এবং এই এটার কোল ঘেঁষে একদম মেঘালয় পাহাড়। মানে যার দৃশ্য চোখে, মানে যত দেখি মনে হয় যেন খুব কম হয়ে গেছে, মানে খুব কম হয়ে যায় দেখাটা। চোখ, হৃদয় কোনোটাই তৃপ্তি মেটে না। এত সুন্দর, এত সুন্দর। বাট আমরা যে আসছি, অস্থির একটা ভিউ পাইছি আমরা। সকালে বৃষ্টি হয়েছে, এবং ইভেন ঘন্টাখানিক আগে বৃষ্টি হয়েছে, এবং এই সবুজ মনে যেন, মানে পৃথিবীর সকল সুখ এখানে আসতে পাওয়া যাবে আমার মনে হয়, আমার বিশ্বাস। পাহাড়, পাহাড় ঘেঁষে একটা নদী আছে, আবার এখানে সোমেশ্বরী নদী আছে, গণেশ্বর নদী আছে, প্লাস একটা খোলা মাঠ যেখানে প্রচুর ধান হয়। যদি বছর ধান আসলে বৃষ্টির কারণে মানুষের অনেক কষ্ট হয়েছে, অনেক ধান নষ্ট হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, তারপরে যতটুকু পাইছে মানুষ আলহামদুলিল্লাহ। তবে এই যে মেঘালয় পাহাড়, মেঘালয় পাহাড় একসময় এটা আমাদেরই ছিল। শুধু সময়ের পরিবর্তনে, ইতিহাসের পরিবর্তনে আজকে এটা ইন্ডিয়া দখল করে নিয়ে গেছে, সিস্টেমে বাটপারি করে নিয়ে গেছে। তো আসলে সেই কথা নাই গেলাম, বহু কথা। বাট কেউ যদি অ্যাটলিস্ট দৃশ্য দেখে হৃদয় জুড়াইতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন এই কলমাকান্দার ফাঁসগাঁওয়ে। ফাঁসগাঁও, ফাঁসগাঁও চলে আসবেন কলমাকান্দার। তো আশা করি ইনশাল্লাহ সবাই, এত ভালো লাগবে, সবাই সময়গুলো এত সুন্দর কাটবে। ইভেন আপনি পরিবার নিয়ে আসতে পারবেন, ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে আসতে পারবেন, বাইক নিয়ে আসতে পারবেন। বাইক ছাড়াও গাড়ি আছে, সরাসরি বাস আছে, আবার সিএনজির মাধ্যমে ময়মনসিংহ থেকে সবভাবে আপনি আসতে পারবেন। যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর, রাস্তাঘাটও খুবই সুন্দর, একদম পরিপাটি আছে। তবে সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, এই জায়গার ভিউটা, মানে দাঁড়াইলে হৃদয় শীতল হয়ে যায়। কেমন, মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চায়। পাহাড়, কি উঁচু উঁচু পাহাড়, তারপর পাহাড়ের কোল ঘেঁষে আমার দেশের সবুজ শ্যামল মাঠ, সবকিছু মিলিয়া কি বলবো, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এই জায়গাগুলা মানে আসলে দেখলে যে এত ভালো লাগে, মানে কোনোভাবেই সম্ভব না এখান থেকে চোখ হারানো, কিংবা এগুলো ভুলে যাওয়ার মতো। বাট এখানে আসছি আমি আমার বন্ধু মিলে, বাট এই স্মৃতিটা ধরে রাখার জন্য। জানি না বেঁচে থাকলে আবার কখনো হয়তো বা এখানে আসবো। আমার ইচ্ছা আছে ফ্যামিলি নিয়ে আসার, পরিবারের সবাইকে নিয়ে আসার এখানে ইচ্ছা আছে। যেহেতু সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্য, এরকম দৃশ্য বাংলাদেশে ৩,০০০ প্লাস। বাংলাদেশে ছোট বড় সবকিছু মিলিয়ে ৩,০০০। আমরা হয়তো কত ৫০টা ১০০টার কথা মোটামুটি সচরাচর সবাই জানি, ৫০০র কথা খুব মুষ্টিমেয় কম মানুষ জানে। কিন্তু আপনি ভাবেন ৩,০০০ প্লাস এরকম দৃশ্য, এরকম সুন্দর স্পট বাংলাদেশে আছে, যা আসলে আমাদের, আমরা এটা যদি ফুটিয়ে তুলতে পারি, এটা একটা বিশাল আমাদের একটা, মানে বাণিজ্য বা কি বলে এটাকে, মানে পর্যটন কেন্দ্র হিসেবে আমার দেশকে আমরা ঘোষণা করতে পারবো, বাংলাদেশের এই ছোট বড় সবগুলো জায়গাগুলোকে। তবে আমরা যতটা যতটা সুন্দর মনে করি, তবে এখানকার যে জনজীবন, এই যে দেখাও এই ঘরটার এই যে জনজীবন, এটা কিন্তু অনেক কষ্টকর, অনেক কষ্টকর। এখানে বন্যা হওয়ার বন্যা প্লাবন হইতে পারে, যেমন ইন্ডিয়া যখন প্রচুর বৃষ্টি হয়, পানিটা ছেড়ে দিলে প্লাবিত হয়ে যেতে পারে, এবং এই মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। জীবনযাত্রার মান আসলে যে অতটা উন্নত তা না, অথবা দৃশ্যগুলো অনেক সুন্দর, হ্যাঁ, জীবনযাত্রার মান অত উন্নত না। তবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, রোদ্রে একদম চলে যাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ।